আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা খুবই সাধারণ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ছোট থেকে বড়, সুস্থ থেকে অসুস্থ সকলেরই জন্য এই খাবারটা খুবই উপযোগী। খুব অল্প তেল মশলায় এই রান্নাটা করা হয় বলে এর স্বাস্থ্য গুণটাও কিন্তু অনেক বেশি। এই শিং মাছ কিন্তু শরীরে রক্ত উৎপাদনে সহায়তা করে। তবে চলুন দেখে আসি কিভাবে কম তেল মশলায় আমি এই শিং মাছের ঝোলটা তৈরি করলাম। মাছের ঝোলটা রান্না করার জন্য প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরা, দিয়ে দিচ্ছি কিউব করে রাখা রসুন এবং কিউব করে রাখা পেঁয়াজ। এগুলোকে এখন ভালোভাবে নেড়েচেড়ে এই তেলের ভেতর ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভাজলে হবে, যাতে পেঁয়াজ এবং রসুনগুলো একটু নরম হয়ে আসে। পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে একে একে মশলাগুলো আমি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। খুবই সামান্য পরিমাণ পানি এখানে আমি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নিব। এখন এইভাবেই নেড়েচেড়ে তেলের ভেতরে মশলাটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। মশলাটা ভাজতে ভাজতে যখন তেলটা ছেড়ে দিবে তখন এখানে আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মেশানো হয়ে গেলে এইভাবে আমি 2 মিনিট এই মশলার ভেতরে মাছগুলোকে কষিয়ে নিব। 2 মিনিট কষানোর পর এখানে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি মাছগুলোকে ভালোভাবে কষানোর জন্য। পানি অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট কষানোর পর মাছগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন মাছগুলোকে নিচ থেকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং একটা একটা করে মাছ আমি এখান থেকে উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে যখন সবজিটা এখানে আমি অ্যাড করব তখন নাড়াচাড়ার সময় কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আগে থেকে এইভাবে মাছ উঠিয়ে রাখলে কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা নেই। সবগুলো মাছ এখানে আমার উঠানো হয়ে গেছে। এখন এইখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকেই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। খেয়াল করে দেখেছেন কি, আলুটাও কিন্তু আমি কিউব করে কেটেছি, পেঁয়াজ এবং রসুনটাও কিন্তু আমি কিউব করে কেটেছিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলার ভেতরে আলুটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারির টেস্ট কিন্তু নির্ভর করে কষানোর উপর। যত ভালোভাবে কষাবেন তার টেস্ট কিন্তু তত ভালো আসবে। কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর আলুটাও কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। পানিটা কিন্তু একদমই কমে গেছে এবং তেল উপরে ওঠা শুরু হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর এখন এখানে অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা দেওয়ার পর এইটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং এইভাবে আমি আলুর সাথে ঝিঙেটাকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এইখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি এইখানে আমি অ্যাড করব না, কারণ বেশি ঝোল আমি এখানে রাখবো না। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এইখানে পানিটা অ্যাড করবেন। ঝোলটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে তখন এইখানে আমি কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজটা দিলে কিন্তু এর টেস্টটা অন্যরকম আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ সময় রান্না করে নেওয়ার পর ঝোলটা যখন কমে এসেছে তখন এখানে আগে থেকে কষিয়ে রাখা মাছ এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তরকারিটা কিন্তু আমার একদমই হয়ে এসেছে। যেই রকম রাখতে চেয়েছিলাম সেই রকম ঝোলই কিন্তু এখন এসেছে। এখন এইটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটাকে অফ করে দিচ্ছি। দেখেন আমার তরকারির ফাইনাল লুক। এখন এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এবং স্বাস্থ্যকর শিং মাছের ঝোল। এই রান্নাটা দেখতে খুবই সাধারণ মনে হলেও এর টেস্ট কিন্তু খুবই অসাধারণ এবং হেলদিও বটে। এটা ছোট থেকে বড়, সুস্থ থেকে অসুস্থ সকলেরই জন্য কিন্তু খুবই উপকারী। যারা এইভাবে শিং মাছ কষিয়ে কখনো রান্না করেননি তারা আমার এই রান্নাটা দেখে অবশ্যই একবার করে দেখবেন। তাহলে ভেজে শিং মাছ রান্না করা আর এই রান্না করাটার তফাৎটা আপনারা বুঝতে পারবেন। খুব কম তেল মশলায় এই রান্নাটা করা হয় বলে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকারী। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।